করবে, আপনি মালিক, আপনার ফ্যামিলি সহ আপনাকে থাকতে দিবে। আপনি আপনার সন্তানকে যখন নিয়ে গিয়ে যখন বলবেন যে বাবা দেখো এই যে এটা আমাদের, তুমি এটার মালিক, আপনি ভেবে দেখুন তো সন্তানের কাছে কেমন লাগবে। আপনি চাইলে এটার মালিকানা হস্তান্তর করতে পারবেন। রিয়েল এস্টেট জায়গা জমি যেভাবে বিক্রি করা যায় আপনি সেভাবে আপনি এটার মালিকানা বিক্রিও করতে পারেন, বরঞ্চ এটার দাম তখন আরো বেড়ে অনেক অনেক গুণ বেড়ে যাবে। এবার আসলে আমরা কি পাচ্ছি আর একটু দেখি। এটা হচ্ছে 9 তলা হোটেল, প্রাইভেট বিচ থাকবে, প্রাইভেট কটেজ থাকবে, ইনফিনিটি পুল থাকবে। লোকেশন হচ্ছে সবচেয়ে সেরা বিনিয়োগ, যেটা আমি বলেছিলাম যে আপনি বুঝে শুনে আপনি করবেন। যেমন ধরুন আপনার একেবারে গুছ একেবারে গুছ একেবারে গুছ একেবারে গুছ একেবারে গুছ জি, ঠিক আছে, ঠিক আছে, ওকে। প্রাইম লোকেশন, কক্সবাজারের কৌশলগত সর্বাধিক সম্ভাবনাময় এলাকায় অবস্থিত একটি এক্সক্লুসিভ প্রকল্প। এর চেয়ে ভালো লোকেশন আর হতে পারে না, যেটা আমি দেখে এসে বললাম। নেচার সারাউন্ডেড এনভায়রনমেন্ট, একদিকে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, অন্যদিকে সৌন্দর্য এবং বিশাল পাহাড়, সবুজ প্রকৃতি। আপনি এট এ টাইম আপনার রুমে বসে আপনি একই জায়গা থেকে সামনে তাকাবেন সমুদ্র সৈকত, পেছনে তাকাবেন পাহাড়, মানে সি ভিউ, হিল ভিউ দুটো দেখতে পাবেন। ঠিক আছে, মানে আপনি চাইলে এটাতে কয়েকটা ভিউ পাবেন, সি ভিউ পাবেন, ব্যাকে হিল ভিউ পাবেন, পাশে লেক ভিউ পাবেন। ঠিক আছে, আপনি চাইলে স্কাই ভিউ পাবেন, আপনি ছাদেও যেতে পারবেন, উপর থেকে আপনি সুইমিং পুলে আপনি গোসল করতে পারবেন। তাহলে কি হচ্ছে, শহরের কোলাহল থেকে দূরে তবে সকল নাগরিক সুবিধার মধ্যে। স্ট্র্যাটেজিক কানেক্টিভিটি কিরকম, মেরিন ড্রাইভ সংলগ্ন অবস্থান, যা পর্যটন, যোগাযোগ এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের মূল্য বৃদ্ধির অন্যতম প্রধান চালিকা। ধরুন বিদেশি কোনো ব্যক্তি বাংলাদেশে ঘুরতে আসবে, কোথায় আসবে, কক্স বাজার লিখে সে সার্চ করবে। যখন কক্স লিখে সার্চ করবে তাহলে সেক্ষেত্রে অ্যালগোরিদমে কক্স লেখা নামগুলো সবার আগে চলে আসবে, তাহলে সে কিন্তু দেখতে পাবে কক্স মেরিনা। কক্স মেরিনা ঢুকে সে রুম তার বুক করতে পারে। তার মানে কি এখানে বিজনেসটা কেমন ভাবে চিন্তা করতে পারছেন? শুধু নামের কারণে একটা ব্র্যান্ড হবে, এবং এই ব্র্যান্ড হলে ব্র্যান্ড ভ্যালু যে কি পরিমাণ বাড়বে আপনি কল্পনা করতে পারবেন না। আসুন সামনে দিকে যাই। বিশ্বমানের 5 তারকা সুবিধা থাকবে এখানে, ইনফিনিটি পুল থাকবে, আধুনিক নিরাপত্তা ব্যবস্থা থাকবে, অত্যাধুনিক জিম ও স্পা থাকবে, শিশুদের জন্য কিডস জোন থাকবে, মাল্টি কুইজিন রেস্টুরেন্ট থাকবে, কনফারেন্স ও ব্যানকুয়েট হল থাকবে। এই রিসোর্টের, এই 5 তারকা হোটেলের সিসি ক্যামেরার সংযোগ থাকবে আপনার ফোনে। আপনি চাইলে আপনি ফোন থেকে দেখতে পাবেন কে আসছে কে যাচ্ছে। আপনি সফটওয়্যার ঢুকে দেখতে পারবেন কতগুলো রুম বুক হয়েছে, কতগুলো রুম খালি হয়েছে। তার মানে আপনি মাসে কয় টাকা ইনকাম হলো, কয় টাকা খরচ হলো সব আপনি দেখতে পাচ্ছেন। তার মানে আপনি মালিক। আর কোন হোটেল এই সুযোগটা দিবে কিনা আমার জানা নেই। একদম নিট অ্যান্ড ক্লিয়ার আপনি এখানে জানতে পারেন। আসুন, এই ক্যালকুলেশনটা আমাকে সাহায্য করেছে ডিসিশন নিতে আমি এখানে ইনভেস্ট করবো কি করবো না। দেখুন, আমি চিন্তা করলাম আমি একটা ফ্ল্যাট কিনবো, তার সাথে ফ্ল্যাট কিনলে কি হচ্ছে আর হোটেল করলে কি হচ্ছে। দেখুন, আমি যদি ফ্ল্যাট কিনতে চাই তাহলে আমি মালিকানা পাচ্ছি সাফ কবলা, ঠিক আছে। আমি ফ্ল্যাটের ইউনিটের মালিক হচ্ছে জমি সহ। হাবিটা হোটেল কক্সবাজার কি হচ্ছে, জমি সহ হোটেলের সম্পদের অংশীদারের মালিক পাচ্ছেন। সম্পদের ধরন হচ্ছে কি, ফ্ল্যাটে মাসিক আয় হচ্ছে, আমি কি পাচ্ছি, ভাড়া পাচ্ছি এবং নির্দিষ্ট ভাড়া। আর এখানে কি পাচ্ছি, হোটেল পারফরমেন্স অনুযায়ী পরিবর্তনশীল, এখানে ভাড়া বাড়বে কমবে, কারণ এখানে সিজন ভেদে ভাড়া 2 গুণ 3 গুণও হয়ে যায়। এখানে ইনকামটা বাড়ার সম্ভাবনা আছে। আমি ফ্ল্যাট কিনে সেখানে আয় বৃদ্ধির সুযোগ, প্যাসিভ ইনকাম, ওকে ফাইন, ঠিক আছে। একবার ইনভেস্ট করলাম, ভাড়া পেলাম, কিন্তু এটা হচ্ছে মাঝারি ইনকাম, সীমিত। বাট ফার্মেস্টর হচ্ছে কি উচ্চ সম্ভাবনা, কারণ ট্যুরিজম বাড়লে দ্রুত ইনকামটা বাড়ে। দেখুন, আমি যখন বুঝতে পারবো বিগ অ্যান্ড স্মল, বিগ এবং স্মল বুঝতে পারলে আমি সিদ্ধান্ত নিতে পারবো যে আমার পক্ষে এটা করা উচিত কি উচিত না। ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন, ম্যানেজমেন্টের ঝামেলা আছে। আপনার ফ্ল্যাটের ম্যানেজার রাখতে হবে, আপনাকে দেখতে হবে এই মাকড়সার বাসা কেন, পেরেক মারলা কেন, এখানে এখানে ফুটা করলো কে, এই ভেঙে গেল কল ফুটা হইলো, এগুলো আপনার ঝামেলা। ফ্ল্যাটে ভাড়াটিয়া মেনটেন্স করা, কিন্তু হাইওয়ে হোটেলে কি হচ্ছে, কোনো ঝামেলা নেই, এখানে আপনার কিছু করতে হবে না, যা করার প্রফেশনাল অপারেটররা করবে, কক্স মেরিনে করবে। আপনি শুধু বসে বসে দেখবেন, আপনি আপনার মোবাইলে কয়টা রুম খালি আছে, কয়টা ভরা আছে, কত টাকা আসলো, আপনার ব্যাংকে খালি চেক করতে কত টাকা ইনকাম হলো। অর্থনৈতিক মন্দার প্রভাব ফ্ল্যাটের ক্ষেত্রে খুবই কম। এখানে অর্থনৈতিক মন্দা হতে পারে, অনেক সময়
এরকম হয়, খুবই কম বললেও কিন্তু আমরা দেখেছি আমরা করোনার সময় ফ্ল্যাটের মালিকরা কি করছে, ভাড়াটিয়ারা ভাড়া দেয়নি, তলবি তলবা রেখে পালিয়েছে, অথবা সরি আমাকে মাফ করেন ভাই আমি দিতে পারিনি। কিন্তু হোটেলগুলো কি হচ্ছে, এখানে বন্ধ ছিল না, যার প্রয়োজন যে টাকাওয়ালা আছে সে ঠিকই হোটেলে এসেছে, সে ঠিকই মিটিং করেছে, সে ঠিকই থেকেছে। দীর্ঘমেয়াদী ভ্যালু চিন্তা করলে ফ্ল্যাটটা আপনার জন্য সেফ। আর প্রাইভেট হোটেল হচ্ছে একটা হাই গ্রোথ পটেনশিয়াল। সেফ তো সেফ, কিন্তু এখান থেকে আরো গ্রোথ করার সুযোগটা রয়েছে। ইনভেস্টরের ভূমিকা হলে এটা সম্পদ রক্ষণাবেক্ষণকারী লাগবে, আর এখানে হচ্ছে নীরব অংশীদার। আপনি সাইলেন্ট ওনার, আপনাকে কিছু করা লাগবে না, আপনি শুধু প্রফিটটা বুঝে নেবেন, আপনি যাবেন, থাকবেন, খাবেন, ঘুরবেন, শেষ, এটাই। ওকে, এবার আসুন কেন এটি একটি স্মার্ট বিনিয়োগ। আপনি চাইলে তো মাছ ব্যবসা করতে পারতেন, চাইলে চালের আড়তে ব্যবসা করতে পারতেন, চাইলে আপনি ফলের ব্যবসা করতে পারতেন, আপনি ওই যে কি বলে কারণ বাজারের ব্যবসা করতে পারতেন, চাইলে আপনি শেয়ার বাজারের ব্যবসা করতে পারতেন। এটা কেন স্মার্ট বিনিয়োগ? কারণ হচ্ছে বছরে 20% বা তার বেশি রিটার্নের সম্ভাবনা রয়েছে এখানে। সম্পদের মূল্য বৃদ্ধি, কক্সবাজারের জমির দাম দ্রুত বৃদ্ধি পাচ্ছে, তাই এই দীর্ঘমেয়াদীটা মানে এটা দীর্ঘমেয়াদী লাভজনক, দ্রুত বৃদ্ধি পাচ্ছে। দেখুন আমরা গ্রাফিক দেখলে বুঝবো যে কক্সবাজার দামটা কিভাবে বাড়ছে, সময় যাচ্ছে আর দাম বাড়ছে। আজকে যেটা 1 টাকা দাম, আগামীকাল 2 টাকা, 1.5 টাকা না, 2 টাকা হয়ে যাচ্ছে। নিরাপদ ভবিষ্যৎ, যারা আজ সঠিক জায়গায় বিনিয়োগ করে তারাই আগামীতে লাভবান হয়। কোথায় বিনিয়োগ করে? সঠিক জায়গায়। তার মানে আমাকে কিন্তু সঠিক জায়গায় বিনিয়োগ করতে হবে। অনেক সময় কি হয়, হ্যাঁ ধরা খাইছি রে, কোথায় ধরা খাইছি, আরে কইস না, কি জানি একটা অ্যাপস এর মাধ্যমে আমি 20 লাখ টাকা ইনভেস্ট করছিলাম, কিছু টাকা আসছিল, পরে দেখি অ্যাপসই নাই। এরকম হয় না, অনেকে ধরা খায়। কিন্তু এখানে একদম স্বচক্ষে আপনি দেখে জমিতে বিনিয়োগ করবেন, আপনি এখানে রিয়েল এস্টেটে বিনিয়োগ করবেন, তাহলে এখানে যারা স্মার্ট, যারা বিচক্ষণ বুদ্ধিমান, তারা এখানে বিনিয়োগ করে। আসুন আমি আরেকটা পার্থক্য দেখি, যেটা আমাকে উদ্বুদ্ধ করে যে ইয়েস তুমি হোটেল এবং রিসোর্টে ইনভেস্ট করবা। এই হিসেবে দেখুন, ধরুন আমি 1 কোটি টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনবো, কত পাচ্ছি? 2000 স্কোয়ার ফিট বা আরো কম পাচ্ছি। তাহলে 1 কোটি টাকা দিয়ে আমি ফ্ল্যাটটা কিনলাম এবং কিনে সেখানে ভাড়া পেলাম কত মাসে? 50,000। তার মানে আমি থাকলে 50,000 টাকা ফ্রি থাকছি, আর যদি ভাড়া দেই তাহলে 50,000 পকেটে ঢুকছে। ফ্ল্যাট রেট ইনক্রিজ করছে মাত্র 5%। দাম হয়তো আমি এখন 1 কোটি টাকা কিনেছি, কয়েক বছর পর আমি এটা 1,20,00,000 বা 1,05,00,000 1,10,00,000 বেচতে পারবো। হোটেল এন্ড রিসোর্টে যদি আমি ইনভেস্ট করি সেম 1 কোটি টাকা, তাহলে আমি পাচ্ছি কত? 500 স্কোয়ার ফিট। রেন্ট যদি চিন্তা করি তাহলে মাসে আমি পাবো 6 লক্ষ টাকা প্লাস মাইনাস। এখন আমি যদি বুদ্ধিমান হই, আমি 1 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনে পাচ্ছি 50,000 টাকা, আর আমি যে একটা 1 কোটি টাকা দিয়ে আমি রিসোর্ট কিনে পাচ্ছি 6 লাখ টাকা, তাহলে আমি এখান থেকে 50,000 টাকা দিয়ে যদি আমি ভাড়াও থাকি, আমার আরো 5.5 লাখ টাকা ব্যাংকে। চিন্তা করছেন কেন? একটা কথা আছে, টাকায় টাকা আনে। যারা ধনী তারা কেন ধনী? কারণ তারা এমন জায়গায় ইনভেস্ট করে। পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি হচ্ছে ওয়ারেন বাফেট। তিনি কি করেন? একজন ইনভেস্টর, অসংখ্য কোম্পানিতে ইনভেস্ট করেছেন, কোকাকোলা থেকে শুরু করে বিভিন্ন কোম্পানি তার ইনভেস্ট আছে। এরা এই জন্য ধনী কারণ তারা বিনিয়োগে ইনভেস্ট করে সেখান থেকে তারা প্যাসিভ ইনকাম করছেন। এখানে রেট ইনক্রিজ করে 20% কমপক্ষে। আশা করছি এই স্লাইডটা যদি আমাদের এখন যারা আছেন আমার সাথে, এটা আপনাকে সাহায্য করবে আপনাকে সিদ্ধান্ত নিতে আসলে আপনি কি করবেন, আপনার কি করা উচিত। আপনাকে এই একটা তথ্য, একটা আলোচনা আপনাকে সাহায্য করবে যে আপনি কি ইনভেস্টটা ফ্ল্যাটে করবেন না আপনি রিসোর্টে করবেন। দেখুন আপনি যদি রিসোর্টে ইনভেস্ট করেন, সেখান থেকে আপনি 5 বছর পরে কিন্তু এরকম ফ্ল্যাট আরো কয়েকটা কিনতে পারবেন ওই ইনকাম দিয়ে। আসুন সামনের দিকে যাই। তাহলে আমি কিভাবে এখানকার পার্টনার হতে পারি, কিভাবে আমি এটার মালিক হতে পারি, আসুন জেনে নেই। সবচেয়ে ছোট যেটা, সেটা হচ্ছে এলিট শেয়ার। আপনি আপনার সাধ্য মতো নেবেন, যেটা দিয়ে আমি শুরু করেছি। এটা এককালীন পরিশোধ করলে 5 লাখ টাকা, আর যদি আপনি কিস্তিতে করেন তার দাম হচ্ছে 5,50,000 টাকা। এখানে বুকিং দিবেন 1 লাখ টাকা, ডাউন পেমেন্ট 1 লাখ, আর কিস্তি হবে 10,000 টাকা। যেটা বলেছিলাম, প্রতি মাসে 10,000 টাকা কিস্তি দিবেন আপনি, 35 মাসের কিস্তি দিয়ে আপনি এটা পরিশোধ করবেন। মজার ব্যাপার হচ্ছে অন্যান্য যারা আছে এরকম শেয়ার ইনভেস্ট করছে, তারা সেখানে ইনভেস্ট করছে 5 বছর পরে সেখানকার সেই প্রজেক্ট চালু হচ্ছে, দেন সেই ইনকামটা পাচ্ছে। কিন্তু কক্সমেরিনা কি করছে? আপনাকে, আপনি এই মাসে ইনভেস্ট করছেন, আগামী মাস থেকে আপনাকে ইনকাম দিচ্ছে, কারণ কক্সমেরিনার অলরেডি কক্সবাজারে আরো প্রজেক্ট আছে, যেটা আমি দেখালাম শুরুর দিকে, যেটা অলরেডি 4 তলা হয়ে গেছে, 7 তলার পথে, সেখানকার ইনকাম থেকে আপনি ইনকাম পাচ্ছেন। তার মানে আপনি এই মাসে ইনভেস্ট করলে আগামী মাস থেকে ইনকামটা পাচ্ছেন।
সেটা কেমন ইনকাম পাবেন আমরা সে আলোচনার সামনে যাব। যদি আপনার সাধ্য থাকে আর একটু বড় ইনভেস্ট করবেন, তাহলে আপনি কি করতে পারেন, ডায়মন্ড শেয়ার নিতে পারেন 11 লক্ষ টাকা, এককালীন দিলে আপনি 10 লক্ষ টাকা, তার মানে এখানে আপনি কিনতে গিয়ে 1 লাখ টাকা লাভ করছেন। আপনাকে 11 লাখ দিতে হচ্ছে না, আপনি পাচ্ছেন 10 লাখ টাকা, কিন্তু ভ্যালু পাচ্ছেন 11 লাখ টাকা। এককালীন পরিশোধ 10 লাখ টাকা দিচ্ছেন, বুকিং দিতে হচ্ছে 2 লক্ষ টাকা, ডাউন পেমেন্ট 2 লাখ টাকা, মাসিক কিস্তি 20,000 টাকা প্রতি মাসে, 35 মাসের কিস্তি। যার এটা সুযোগ সেটা নিতে পারেন, যে নিয়ে এককালীন পারবেন এককালীন দিয়ে দিবেন। যদি আপনার সুযোগ থাকে একটু বড় কিছু করার, তাহলে আসুন সুইট রুম শেয়ার, যেটা হচ্ছে 66 লক্ষ টাকা, এককালীন 60 লাখ, তার মানে আপনি কিনতে গিয়েই 6 লক্ষ টাকা আপনি প্রফিটে আছেন। এককালীন পারলে 6 লাখ টাকা কম, তাহলে 6 লাখ টাকা আপনি পকেটে রেখে 60 লাখ টাকা আপনি দিচ্ছেন। বুকিং 12 লাখ টাকা, ডাউন পেমেন্ট 12 লাখ টাকা, কিস্তি 1,20,000 টাকা প্রতি মাসে। যারা অলরেডি যাদের টাকা আছে তারা করতে পারে 35 মাসের কিস্তিতে। যদি আপনার স্বপ্ন থাকে আরো বড়, সেই সুযোগ রয়েছে এক্সিকিউটিভ সুইট রুম শেয়ার, 1,32 লক্ষ টাকা, এককালীন পরিশোধ করলে 1,20 লাখ, তার মানে আপনি দেখেন কত লক্ষ টাকা অলরেডি লাভে আছেন। বুকিং 24 লাখ, ডাউন পেমেন্ট 24 লাখ, কিস্তি 2 মাস 2,40,000 প্রতি মাসে, 35টা কিস্তি। তাহলে এইভাবে আপনি চাইলে আপনি আপনার সাধ্য মতো দিতে পারবেন। আপনি চাইলে আবার 5 লাখ টাকার 10টাও নিতে পারেন। বুদ্ধিমানরা কি করে, 10টা নিয়ে নেয়, নিয়ে নিজে 5টা রাখে আর 5টা দাম বাড়লে সেল করে দেয়। কারণ ওই যে টাকা টাকা আনে, বুদ্ধি করলে কিন্তু বিজনেস করা সম্ভব। ওকে, সামনে দিকে আসেন। আছেন, আপনি কি কি ডকুমেন্ট পাচ্ছেন? আপনি নিশ্চয়তা হিসেবে পাচ্ছেন মানি রসিদ, টাকা দিচ্ছেন সেটা রিসিপ্ট পাচ্ছেন। পাচ্ছেন 300 টাকার স্ট্যাম্পে চুক্তি, যেটা বাংলাদেশ সরকারের যে আইন সেই আইন অনুযায়ী আপনি পুরোটা মূল্য পরিশোধ করছেন, আপনি সাব কবলা নিয়ে নিচ্ছেন দলিল পেপার আপনার কাছে। তার মানে আপনি কিস্তি নিতে চাইলে স্ট্যাম্প পুরোটা দিয়ে দিলে আপনি সাব কবলা দলিল পেয়ে যাচ্ছেন। নিশ্চিত প্রফিট হওয়ার মতো বিনিয়োগ, যা 5 বছরে প্রায় 5 গুণ মূল্য পাবে। কত গুণ? 5 বছরে 5 গুণ, তার মানে প্রতি বছরে 1 গুণ করে বাড়ছে। সেই হিসেবে আমাদের বিনিয়োগে 5.5 লাখ মানে 5.5 লাখ টাকা, বা 5 বছরে হতে পারে 25 লাখ টাকা প্লাস। আপনি এখন হিসেব করছেন কি 5 লাখ, চোখের পলকে 5 বছর কেটে যাবে, তখন এটা ভ্যালু হয়ে যাবে 25 লক্ষ টাকা। ক্যান ইউ ইমাজিন? আমার এই হিসেব নিকেশে আমাকে সাহায্য করেছে ডিসিশন নিতে, যে ইয়েস আমি এখানে শেয়ার কিনছি। এখানে সম্মানিত হওয়ার সুযোগ, ওই যে আমি ওই হোটেল বুক করিনি বলে ঢুকতে পারিনি, যেতে পারিনি, ছবি তোলা তো দূরের কথা, ভেতরে তো যাওয়া দূরের কথা। আপনি এখানে সম্মানিত হবেন। আপনি এখানে গেলে মালিক হলে আপনাকে সবসময় তারা স্যালুট করবে, ভিতরে গেলে আপনাকে আপ্যায়ন করবে। আপনার হোটেলে আপনি আসছেন, যতবার খুশি যাবেন, আপনি একবার পাবেন ফ্রি, আর যতবার যাবেন ততবার আপনি অনেক ডিসকাউন্ট পাচ্ছেন, 50-60% ডিসকাউন্ট আপনি থাকতে পারছেন। আপনার রেফারেন্সে কেউ গেলে সেখানে আপনি তাদেরকে ডিসকাউন্ট দিতে পারছেন, তাহলে আপনার সম্মান বাড়ছে না? আপনার ফ্রেন্ডরা বলবে এই ওর হোটেলে চলো, ও ডিসকাউন্ট দিয়ে দিবে। বছরে 2 রাত 3 দিন ফ্যামিলি সহ ফ্রিতে অবকাশ যাপন করতে পারবেন। সেই সাথে এর বাইরে যে কোনো সময় থাকলে 20 থেকে 50% ডিসকাউন্টের সুযোগ রয়েছে। আর কি পাচ্ছেন? বিনিয়োগের সুফল এখন থেকে পাবেন, প্রতি লাখে ভাড়া যা আসবে তাই পাবেন। এতে আনুমানিক 1,000 থেকে 2,000 টাকা। প্রথম 300 জন পাবেন এখন থেকে ভাড়া। এই সুযোগটা প্রথম 300 জন, এখন আমাদের 300 জন হয়নি, ভেরিফিকেশন ফিল আপ হয়ে যাবে। যেন বলবো যারা আজকে আছেন, তারা যার মাধ্যমে দাওয়াত পেয়েছেন তার সাথে বসে চিন্তা করে আরো ভালো করে বুঝে আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলুন। 300 জন ফিল আপ হলে তারা এখন থেকে পাবে না, তারা পরের লাভটা পাবে কমপ্লিট হয়ে গেলে। 1 থেকে 2,000 টাকা পাচ্ছে, আমি ধরলাম 15 টাকা, তাহলে লাখে যদি 15 টাকা পায়, তাহলে দেখুন 5 লাখ টাকা যদি সে শোধ করে, তাহলে কত পাচ্ছে? এই টাকাটা সে ব্যাংকে রাখলেও কিন্তু পেত না। 1,000 থেকে 2,000 টাকার মধ্যে সে এই লাভটা পাচ্ছে। জাস্ট এটা একটু হিসেব করে আপনি দেখুন। ওকে, কি কি পাচ্ছেন আপনি, বেনিফিট কি পাচ্ছেন? প্রেজেন্ট হচ্ছে আমি ধরলাম 5,000 থেকে 10,000 টাকা আপনি পাচ্ছেন। যারা এড শেয়ার নিচ্ছে 5 লাখ টাকা ইনভেস্ট করছে প্রতি মাসে, 5 থেকে 10। যারা 11 লাখ টাকা ইনভেস্ট করছে তারা পাচ্ছে 10 থেকে 20। যারা 66 লক্ষ টাকা ইনভেস্ট করছে তারা পাচ্ছে 9,000 থেকে প্রায় 90,000 থেকে 1,20,000 টাকার মতো ইনকাম পাচ্ছে। এইভাবে আপনার রেশিও অনুযায়ী, ইনভেস্ট অনুযায়ী আপনি ইনকামটা পাচ্ছেন। আপনি কি পাচ্ছেন দেখুন, আপনি পাচ্ছেন ইয়ারলি ডিভিডেন্ড। এলিট এন্ড ডায়মন্ড শেয়ার যারা, তারা পাবে 10%। মাসিক ইনকাম পাচ্ছেন আপনি। তাহলে বছর শেষে একটা ইনকাম, সেটা কি পাচ্ছেন? ওই যে ভিজিটররা জিম ব্যবহার করবে, ভিজিটররা ডিনার করবে, লাঞ্চ করবে, সেই খাবার বিক্রি হবে, তারা জুস খাবে, তারা বিভিন্ন সার্ভিস নিবে সেখান থেকে, সেইটা আপনি পাচ্ছেন বছর শেষে। এই জন্য যাদের সুযোগ আছে বড় ইনভেস্ট করার, তারা বেশি পাবেন। যেমন ধরুন এলিট এবং ডায়মন্ডরা পাবেন 10%, এবং যারা সুইট বা সুপার সুইট আলহামদুলিল্লাহ তারা পাচ্ছেন 15% বছর শেষে। এবার আসেন ফ্রি কক্সবাজার ট্যুর, প্রথম 100 জন এখন যারা আছেন এখানে, আজকে যারা আছেন
তারা যদি বুক করেন তাহলে আপনি এই কোম্পানি কক্সবাজারের মানে কক্সবাজার সৌজন্যে আপনি 2 রাত 3 দিন ঘুরে আসতে পারবেন। লাক্সারিয়াস গাড়িতে যাবেন, লাক্সারিয়াস হোটেলে থাকবেন, খাবেন, সব কোম্পানির খরচে আপনি প্রজেক্ট দেখে আসবেন। দেন আপনি ইয়েস আমি এবার নিচ্ছি এই সিদ্ধান্ত নিতে পারেন, কোম্পানির খরচ করে ঘুরতে পারেন। যার মাধ্যমে আজকে আপনি যুক্ত হয়ে তাকে জিজ্ঞেস করুন যে আমি কিভাবে আমি যেতে পারি, ফ্রি কিভাবে যেতে পারি, সেই ব্যবস্থাটা তুমি করে দাও, তিনি আপনাকে সেই ব্যবস্থা করে দিবেন। আপনি ডিড পাচ্ছেন 25 স্কয়ার ফিটের, আপনি জমি সহ 25 স্কয়ার ফিটের মালিকানা পাচ্ছেন সাব কমলা, এবং সাথে ল্যান্ড পাচ্ছেন। আপনার রেশিও অনুযায়ী আপনি ল্যান্ডও পাচ্ছেন। ওকে, এবং কি পাচ্ছেন, শেয়ার হোল্ডার ডেথ রিকভারি। দেখুন, আমরা এই যে স্বপ্ন দেখছি এখানে ইনভেস্ট করব, লাভ করব, আমার সন্তান ভালো থাকবে, আমি ভালো থাকবো, ইনকাম পাবো, যে কেউ মারা যেতে পারে, কারণ মানুষ মরণশীল। একজন লোক স্বপ্ন দেখলো এবং সে মারা গেল, তার ফ্যামিলি কি পেল? কোম্পানি কি করছে, ফ্যামিলিকে সেই টাকাটা রিফান্ড করে দিচ্ছে, ব্যাক দিচ্ছে, যে টাকা সে জমা দিয়েছে, এবং সেই সাথে তাদেরকে একটা এলিট শেয়ার হোল্ডারশিপ দিচ্ছে ফ্রি। তার মানে দেখেন, আপনি আমি যদি এখানে বুক করার পরে কোনো কারণে আল্লাহ যদি না করুন নিয়ে যান, তাহলে আমার ফ্যামিলি কিন্তু এই সাপোর্টটা পাচ্ছে। এটা একটা কারণ আমি এখানে সিদ্ধান্ত নেওয়ার, কারণ এই সুযোগটা কোম্পানি দিচ্ছে সামাজিক দায়বদ্ধতা থেকে। সে চিন্তা করছে যদি উনি স্বপ্ন দেখেছে, আমরা তার স্বপ্নটাকে নষ্ট হতে দেবো না। একটা সময় তো তার সন্তানরা আফসোস করতে না পারে, হারে আমি তো কক্সবাজারের মালিক হতে পারতাম, বাবা মারা গেছে তাই আমি পারিনি, কিন্তু সেও যেন গর্ব করে বলতে পারে।